এটা হলো আমাদের নেত্রকোনা হাওর অঞ্চল। আমাদের নেত্রকোনা হাওর অঞ্চলে ইরি ধানের চাষ। আমাদের হাওর অঞ্চলে দুটো মৌসুম, একটি হলো বর্ষা, একটি শুকনা মৌসুম। বর্ষা মৌসুমে এখানে প্রচুর পানি থাকে সমুদ্রের মতো, আর শুকনা মৌসুমে এখানে ইরি ধানের চাষ করা হয়। আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি, এটা হলো আমাদের গোবিন্দশ্রী গ্রাম। গোবিন্দশ্রী গ্রাম মদন উপজেলা, নেত্রকোনা জেলা। গোবিন্দশ্রী গ্রামে গোবিন্দশ্রী গ্রামের সামনে বিশাল বড় একটি হাওর আছে, আর সেই হলো এটা হলো হাওর। অনেক দৈর্ঘ্য, অনেক প্রস্থ। সামনে কোনো গ্রাম দেখা যায় না, শুধু হাওর আর হাওর। গোবিন্দশ্রী গ্রামের সামনেও বিশাল বড় একটি হাওর, গোবিন্দশ্রী গ্রামের পিছনেও বিশাল বড় একটি হাওর। আমাদের গ্রামের চারিদিকে শুধু হাওর আর হাওর। বর্ষা মৌসুমে সমুদ্রের মতো জলরাশি, আর শুকনো মৌসুমে ইরি ধানের চাষ করা হয়। একমাত্র ফসল আমাদের হাওর অঞ্চলে। এই ফসলের দিকে কৃষকরা তাকিয়ে থাকে। প্রাকৃতিক দুর্যোগ, আগাম বন্যা, শিলাবৃষ্টি, বৈশাখী ফসল, নানান ধরনের কালবৈশাখী জ্বর, সকল কিছুর মধ্যে এই ফসল অনেক রিস্কের মধ্যেই কৃষক উঠাতে হয়। এই বছর মোটামুটি ভালো ধানই হয়েছে। কিছুদিন আগে সামান্য শিলাবৃষ্টির কারণে সামান্য কিছু ক্ষতি হয়েছে। এর মধ্যে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না আসে, হয়তোবা কৃষক এই ফসল গড়ে তাদের গোলায় ওঠাতে পারবে। আমরাও দোয়া করি যেন আল্লাহ আর কোনো প্রাকৃতিক দুর্যোগ না দেয়, কৃষক তার ফসল, তার স্বপ্ন, তার আশা আকাঙ্ক্ষা যেন পূর্ণ হয়।